হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমি আছি মাহাদি হাসান আপনাদের সাথে। তো আজকে আমরা একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। প্ল্যান ছিল ব্লগটা করবো না, বাট অনেক অ্যাডভেঞ্চার, অনেক কিছু সম্মুখীন হয়েছি আজকে, তো ব্লগে না এসে পারলাম না। তো আজকে একটা বাড়ি খুঁজতেছিলাম। বাড়িটা হলো মূলত একটা পুরানো বাড়ি, এখানে আগে রাজারা মেরে ছিল। তো এখান থেকে তাদেরকে বাসায় ডাকাতি হওয়ার পরে তারা চলে গেছে। তো তাদের পরিত্যক্ত বাড়িটা পড়ে আছে, নাম শুনিস না, পরিত্যক্ত বাড়িটা পড়ে আছে। তো আমরা সেখানে যাব, কিন্তু সেই বাড়ির রাস্তাটা কেউ আমাদের দেখাচ্ছে না, বলতেছে এই দিক দিয়ে যাও, কে বলতেছে ওই দিক দিয়ে যাও, কে বলতেছে দিক দিয়ে যাও। তো আমাদেরকে সঠিক লোকেশনটা কেউ দিচ্ছে না। পরে একটা অবশেষে আমরা কি করলাম, আমরা ব্যর্থ হওয়ার পরে এলাকার ছোট ছোট বাচ্চা আসছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া এই ঘটনা, এই একটা বাড়ি কোথায়? তারা আমাদেরকে বললো তারা আমাদের সাথে আসতে চাইছিল, বাট তাদের সাথে যারা ছিল তাদেরকে তারা নিষেধ করছে যে যাওয়া যাবে না, আমাদের সাথে তাদেরকে আসতে দিবে না। তো ঠিক আছে, বাট শুধু আমাদেরকে রাস্তাটা দেখা দিচ্ছে, বলছে এই রাস্তা দেন, এই রাস্তা গেলে আপনার বাসাটা পৌঁছা যাবে। তো অনেক হয়রানি হওয়ার পরে অবশেষে আমরা একটা রাস্তা পেয়েছি, কিন্তু রাস্তাটা অনেক ডেঞ্জারাস। তো আপনাদেরকে দেখাই রাস্তাটা। মূলত আমার সাইকেল নিয়ে আসছি সবাই, তো সাইকেল দিয়ে এই হাক্কা যেটাকে বলে, কি বলে এটাকে, হাক্কাটা পার হবো। তো আমরা একে করে এই জিনিসটা পার হবো। যাও সাইকেল সবাই হাতে নাও, সাবধানে। হ্যাঁ, কিনতে পারো মুজে নেই আজকে ভাঙিস না, আস্তে আস্তে একজন যাওয়া যায়। আগে যাও একজন উঠো। কষ্ট করিস না, হ্যাঁ দিকে করো না। তো যাও রাস্তা ওদিকে চলো, সাইকেল উঠো। এই একজন সামনে থাকো। আমরা এখন যাচ্ছি একটা মেঠো পথ ধরে, দেখি এদিকে যেতে পারি কিনা। আমাদেরকে রাস্তা কিন্তু দেখিয়ে দেখাইছিল যেদিকে যাওয়া উচিত। হাউয়ার পথে তো অনেক রোদ আশেপাশে, মানে অনেক সুন্দর পরিবেশটা, বাতাস আছে, রোদও প্রচুর। তো পরিবেশটা অনেক সুন্দর আসলে। যেহেতু আমি ভূতায়ন শুনি, মাঝে মাঝে ভূতায়ন শুনি, তো এই মেঠে পথ দেখে না অনেক মানে এই পরিবেশটা দেখে ভূতায়নের কথা মনে পড়ে, যে হঠাৎ করে একটা রাস্তায় এরকম থাকে না, ভূতায়ন অনেক ঘটনা। তো একটু ভয় কাজ করতেছে এখানে, যে আসলে হিন্দুদের যে মানে কি বলে একটা শ্মশান আছে এখানে আশেপাশে। তো ভয় তো কাজ করে, যে আশা বস্তু মেবি তো পানি খেয়েছো আজকে ঘুরতে ঘুরতে হরা নিয়ে গেছি গা। কষ্ট হইতাছে আজকে কষ্ট আর কোনোদিন বলবেন। চাপ দাও ভাই, আমার একদম আহিল হয়ে গেছে, এই জন্য পানিটা আমাদের ক্যামেরাম্যান পানি খাচ্ছে, ক্লান্ত। এখন কোন দিকে?
আমি যাচ্ছি এখন দেখাবো। এই সাইকেলে কিছু কেমন এই যে কথা দিল মোবাইলে পোস্ট কর ঠিক আছে হাসান ভাই ওইলে খালি ফোন দিতে অবশেষে চলে আসলাম। মন্দির এটা ওই মন্দিরে চলে আসলাম রে ভাই খেলে তো করলাম না আমি এটা কি হইছে কয় কয় তালা এটা তো দরজা কই এটা তো নকশা এই আমার ক্যামেরা मैं सिंगल না কোন দিক যা তবে আমরা আসেন আসেন ব্লগ কি আমার না তোর? ভয় তো লাগে। হ্যাঁ গাইস, ব্লগটা মনে হয় আমি করতেছি, তারাই করতেছে, আমার কিছু করার নাই। তুই ঢুকলো কোন দিক দিয়া? কই গেছিস? সালাম এই যে আসো আসো নিচে সুরঙ্গ আছে সুরঙ্গ, লাইট দেন লাইট দেন এটা মূলত একটা সুরঙ্গ। এই রাস্তা, এইটা সুরঙ্গের রাস্তা। ওরে সকালে ওয়াসি আর আমরা সব দেখাই এখন সব দেখাই এটা কি? আরে এটা কি হচ্ছে তোর ওর ভিতরে একটা বাকি কথা হলো ডাক এমন সুরঙ্গের একটা রাস্তা, বুঝছেন? এই রাস্তাটা নিচে চলে যায়। এই যে আমি উঠবা সবাই? আরে নিচে দেখো না, নিচে গেছে। আহা আমার কথা আস্তে আস্তে উঠো। বাকি বলা ভাই যাই উঠছে। ও मैं हूँ जुआ कोई मुआ ওয়াও, কত শিখে বলন না मुझे की पता करूंगा या ना खरो এই হাসান ভাইটা তোমার দিয়ে অসাধারণ গাইস। मैं हूँ ছাদে আছি, এই সাইকেলটা কি বলে থাকে মন্দির बाबा साथी से হ্যাঁ मैं हूँ जुआ कभी की তোকে মজা দিতেছস না? ওকে দেখবি বুঝতে পারবেন তাইলে। हसन भाई ऊपर তার আইতেছে, এক মিনিট, এই পাশে দেখাই। আমি চিন্তা করতেছি রাত্রের বেলা, রাত্রের বেলা যদি কেউ আসে, যদি এক রাত থাকে এখানে। এটা তো বাসা, হ্যাঁ, মূলত যে মন্দিরটা মেন যে স্থাপনার যেটা, ওইটা তো অসাধারণ, অসাধারণ দেখতে। একটা আলাদা একটা মানে ফিল আসে পড়ে বডিতে, যে আসলে আগের মানে 100 বছর আগের মানুষের বাড়ি ঘর কত সুন্দর ছিল, বা কত রকম। বুঝা তোরা উপরে উপরে, হ্যাঁ আসো উপরে। কি রাজা রাজা উপরে যাও দিব? না এটা দেখতে না যাও দিব, যাও দিব, উপরে যাও দিব। খাওয়া যাবে খাই হবে অনেক কাটা। সর, 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 সর। এই রেখে দে, রেখে দে, রেখে দে। তারা কই? তারা সবাই নিচে গেছে। হ্যাঁ, ওরে উঠুন, পরে দাঁড়া, বুঝতেছি। এই সুরঙ্গ না, ওই দিন আমি এইটা মূলত সুরঙ্গ। কেমন বলবেন না হ্যাঁ আমার বলবেন না তো আমি এদিক দিয়ে আসি, চলো। যাবেন না আমি কি কি কই যাও, উপরে যায়? হ্যাঁ তোমরা যাও মারাত্মক রে। এই যে আরে
হ্যালো জেঠু ভাই, আসসালামু আলাইকুম। দিদি আসো আসো, সবাই আসো। চলো আসো আসো, এক হাত যাস। এই বাবা আমি এখন চলে যাবো। আসসালামু আলাইকুম। তো যে বলুন আর কি, এক হাত, হয়তো এক হাত পরিমাণ সমান জায়গায় সিঁড়ি বেরিয়েছে। তো এটা একটা গান আছে। মারাত্মক জায়গা, অসাধারণ। এখন থেকে এদিকে আমার লাগছে। সরি গাইস, আমি বারবার আইএসও চেঞ্জ করতে হইতেছে বারবার। এক এক জায়গায় আলো বেশি, এক এক জায়গায় আলো এত পরিমাণ কম যে আমার বারবার আইএসও আপ এন্ড ডাউন করতে হইতেছে। তো এই জন্য একটি মানে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখানে আলোর স্বল্পতার কারণে আইএসও অ্যাডজাস্টমেন্ট করতে হইতেছে বারবার। সেই জন্য হয়তো দেখতে পাচ্ছেন অনেক আলো বাইরে গেতেছে, আবার কমে যেতেছে। আর পোলা বাংলা দুষ্টামি করতেছে, বুঝছেন? আমরা আজকে আরেকটা রাস্তা দেখেন, আপনাদের যেটা বলছিলাম, এক হাত পরিমাণ জায়গা, ওইখান থেকে রাস্তা বেরিয়েছে। আসো ভাই, আসো 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 না। বাকি খারাপ খাইছে একটা বাড়ি, বাপরে বাপ, এটা দেওয়ালের সাথে বাড়ি খাইছি। দেওয়ালটা অনেক ডেঞ্জারাস। এখান থেকে টপে উঠে গেছে আমরা টপে। এখান থেকে পুরো ভিডিও দেখা যাচ্ছে মোটামুটি। ঝোপঝাপ বেশি তো। তো আমার সবচেয়ে পছন্দ, মানে সবচেয়ে বেশি ভয়ানক বা সবচেয়ে বেশি বেশি ভালো লাগছে হলো ওই জায়গাটা। মনে হয় কোনো মুভির কি বলে যে মূলত কি বলে এটাকে, কোনো একটা ভূতের মুভি দেখতেছি বা রাজপালাসের মুভি দেখতেছি, থিয়েটারের মতো দেখা যাইতেছে। ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার সবচেয়ে ভালো লাগছে। আমি আর ওই ওইটাকে জায়গাটা? দেখাবো এখন। চলো ওইটাকে, ওখানে যাওয়া যাক। জায়গাটা কেমন না? অনেক ভয়ানক জায়গা। আস্তে আস্তে নামেন, অন্ধকার কিন্তু না। সবাই দৌড়াইতেছে আর আমার হলো বাঘের কলিজা, আমি দৌড়াই। এখান থেকে দেখি বাড়ি গেছি। অন্ধকার হয়ে গেছে। এই যে এদিকে আসো, দেখো মাটি আসছে। কি রে, এটা ডল এটা তো আর কোনো ই নাই না। ভিতরে নেই। আমি বলি, কথা বলি। তো মূলত এটা কথাই বলছি আপনাদেরকে যে একটা মুভি সেটের মতো, আসলে জিনিসটা মূলত মেন মন্দির মুভি ছিল এটা। তাকে নিয়ে সমস্যা তো তো এখানে একটা গেটের মতো একটা নষ্ট করা আছে। আসলে কি এটা আদৌ গেট ছিল কিনা এখানে, এটা বলতে পারি না। তো মনে হইতেছে যে তারা এমনভাবে ডিজাইনটা করছে, মনে হচ্ছে যে এটার পিছনে আরেকটা কিছু আছে, বাট আদৌ এটার পিছনে কিছু না, অন্য কিছু সেটার পিছনে হয়তো মানে এটার পিছনে জঙ্গল, কিন্তু মনে হচ্ছে এটার পিছনে আরেকটা কিছু আছে। তো সবাই এখানে বসে বসে গবেষণা করতেছে যে কি দেখলাম না দেখলাম। হ্যাঁ, এখানে আরো অনেক রাস্তা সুড়ঙ্গ আছে। তো অনেকে সাহস বেশি আর কি, দেখতে চাইতেছি যে রাস্তাটা যাবে তারা। আমাদের যে না দরকার নেই, অনেক হাঁপায় গেছি। অনেক এখন 2-3 ঘন্টা ধরে আমরা ভিজিট করতেছি, প্রত্যেকটা জিনিস খুঁড়ে খুঁড়ে দেখতেছি যে কোথায় কি আছে। না আমি আর আমার এনার্জি নাই, আমি আর যেতে পারলাম না। তোরা গেলে যে আমি ক্যামেরা দিয়ে দিতেছি, আমার ফ্ল্যাশ লাইট দিয়ে দিতেছি, তোরা চলে যা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের সাথে যান, দেখে আসুন। দাও ফ্ল্যাশটা দাও, ক্যামেরা ফ্ল্যাশটা দাও। আনে দেখেন তারা রাস্তা খুঁজতেছে, একজন ঢুকতেছে, দুষ্টামি করে না। এমনি কি দিগলা আন্দাজ দেখো না। একটা মোবাইল মোবাইল হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, কারণ সুরঙ্গে ঢুকতে গেছিল, আমার ঢুকতে দেয়নি, ছিল। যাই হোক,
আমি তাহলে বাসার দিকে যাই। সাইকেল দিয়ে অনেক দূর, প্রায় 10 কিলোমিটার, 10 কিলোমিটার মেঠোপথ অতিক্রম করে এবং 5 কিলোমিটার কি বলে এটা পাকা রাস্তা। তো আফগান আমার 30 কিলোমিটার সময়, 30 কিলোমিটার আমরা রাস্তা আসলাম। এবারে 30 কিলোমিটার রাস্তা আমরা আসলাম। এখন যাবো 15 কিলোমিটার। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করি। ভালো দেখেন। আর কি দেখলি এখানে? এই ভালো কথা, এখানে কি দেখলি? ভাই আমি নিচে গিয়ে দেখলাম যে আমার গলা পর্যন্ত চাইপা ধরলে যেরকম একটা ভাব লাগে ওরকম। আসলে মূলত ভিতরে অনেক প্রচন্ড পরিমাণে গ্যাস আমি ফিল করছি, কারণ বাজে একটা স্মেল এবং শেষ জায়গা, প্রচন্ড পরিমাণে গ্যাস ভিতরে। তো আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ। ভালো থাকবেন। See you. আজকে